এভরিওয়ান ওয়েলকাম টু ব্রুকিসেল থেকে এসছি সাথে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলো। তো আপনারা ভাবছেন আজকে গান হবে না, আসলে অনেক দিন পর ভিডিও আপলোড হচ্ছে, তো আজকে আর গান গাচ্ছি না। আপনাদের সামনে কিছু বাস্তব ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি, সেগুলোর বিষয়ে আজকে আলোচনা হবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে আমি লাইভে আসি না কেন। প্রথমে এটাই বলি, তোমরা বলো সবাই আমি লাইভে আসি না কেন। আসলে লাইভে আসার প্রতিদিন সুযোগ হয় না, যেদিন সুযোগ হয় সেদিন তোমাদের সাথে লাইভে আসি। আর অনেকেই দেখছি কমেন্টে এসে বলেন ভাইয়া লাইভে কালকে একজন, আমি লাইভে আসছিলাম গত শুক্রবার, তো একজন বলছেন আমি আসতে পারিনি আপনার লাইভে, দুঃখিত। আসলে আজকে লাইভে আসলাম, তা উনিও আসছিলেন, উনাকে সরি, উনি আমাকে সরি বললেন, আমি ওনাকে আসলে ওই রকমই মানুষ আমাদেরকে ভালোবাসে, তাই আপনাদেরকে লাইভে যাই, আপনাদের সাথে আড্ডা দিই, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, গান বলি। যেহেতু আমি গান অনেক পছন্দ করি, তো আপনাদেরকে প্রতিদিন গান শেয়ার করি। প্রথমে যেহেতু আমি ব্লগ বানাতাম, তো পরে আমি গান বললাম যে আমার গান তো অনেক ফেভারিট। আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, স্যার ক্লাস করাচ্ছেন, আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, আমরা দুজন মিলে গান করি, গান গাচ্ছি। তো স্যার একদিন বললেন কি রে ক্লাসে গান গায় কে? তো আসলে ওইরকম গানের প্রতি আমার এভাবেই করে আস্তে আস্তে গতি থাকে। তারপর যখন আমি ইউটিউব চ্যানেল করলাম, ব্লগ আপলোড করতাম, তো সবাই আমাকে বলতো তুই তো গান ভালো পারিস, তুই গান চাললে তো ভালো হতো। তো আসলে ভাবলাম না, আসলে যেহেতু আমি গান, আমার কণ্ঠও যেহেতু সুন্দর আর আমি গানও যেহেতু অনেক পছন্দ করি, তার জন্য গান গেলাম। তো দেখি আপনারা আমাদের গানে অনেক ভালো এসছেন। আর মাঝে মধ্যে আপনারা দেখতেন আমার চ্যানেলে একজন ছোট্ট থাকতো, ও আসলে ঢাকায় গেছে একটা কাজে, অনেক দিন ধরে সে আসতেছে না। সে আসলে হয়তো সে আপনাদের বিভিন্ন ব্লগে বা বিভিন্ন গানে সেও ভালো গান গাইতে পারে, যার জন্য সেও মাঝে মধ্যে গান গেত। তো এখন যেহেতু সে নয়, আমি একাই ব্লগ স্টাইলে আছি, তো আমি একা চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে যতটুকু পারি, আসলে আল্লাহর রহমতে যতটুকু আমার দেওয়ার সম্ভব হয়, আমি সে পর্যন্ত আপনাদের সাথে থাকি। আমি আসলে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু জিনিস থাকে যা আমাদের, আসলে বর্তমান সময়ে আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো ভাবছেন বন্যা বা এইসব, যেহেতু এখন বাংলাদেশের সব জেলায় বন্যা হয়, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, আমাদের মৌলভীবাজার, রাজনগর উপজেলায় বন্যা হয়েছে। তো যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি সহযোগিতা করছি, চেষ্টা করছি, এবং আমি বিভিন্ন আমি একটা লাইভে বলছিলাম সবাইকে যে যার জায়গা থেকে সাহায্য করার জন্য। আসলে দেখা যায় কি, কিছু সংখ্যক সেলিব্রিটি যারা আমার বড় যারা সেলিব্রিটি বাইরা, ওনারা মানবতার ত্রাণ নামেও অনেক বিষয় করে, ভিডিও করে। আসলে ভাইয়া ভিডিও করে ঠিক আছে, ভিডিও করার উদ্দেশ্য আমি জানি যে একটা ইন্সপায়ার হওয়া। তাহলে ইন্সপায়ার হতে হলে এমন না যে আমি ভিউ কামিয়ে এই ভিডিও থেকে টাকা ইনকাম করি। আমি যদি কাউকে ত্রাণ দিই তাহলে আমি একটা ভিডিও করব, এই না। কিছু আছে যে ত্রাণ দেয় শুধু ভিডিও করার জন্য, মানুষ লোক দেখানোর জন্য, ওইসব ত্রাণ আসলে কখনো। তো আমার সবার প্রতি একটাই, বড় বড় যারা ইউটিউবার, জানি না ওনারা আমার ভিডিও দেখে কিনা, তবে একটা কথা বলতে চাই যে আপনারা ত্রাণ দিলে ভিডিও করেন ভাইয়া, সমস্যা নাই। আপনাকে দেখে, আপনি একজন বড় মানুষ, আপনাকে দেখে সবাই ইন্সপায়ার হবে। আমিও অনেকের ভিডিও দেখে ইন্সপায়ার হই। তো আমারও সবার ফেভারিট ইউটিউবার থেকে আমারও আছে, তো আমি তার ভিডিও দেখে ইন্সপায়ার হই। সেও মানুষকে অনেক কিছু করে। আপনারা চিনবেন সবার প্রিয়, আমারও প্রিয় আরেস্তাইন চৌধুরী, সেও তো মানুষকে হেল্প করে। সে একটা ভিডিওতে বলছিল, আমি দেখছিলাম যে আমি মানুষকে হেল্প করে, ভিডিও যেটা করি সেটা আমি নিজে করি না। আমাকে যারা করে তাদেরকে আমি বলি ভাই আমার ভিডিও করবেন না, আমি মানুষকে দিই যেন ডান হাত দিলে বাম হাত না বুঝতে পারে। তো অনেকেই করে ফেলে। তারপরে সে বলছিল যে আসলে আপনারা ভিডিও করছেন, আপনারা আজে বাজে কেউ কিছু বলবেন না। আসলে আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয় তাহলে একটা মানুষের উপকার হবে। তো সেটাই আমার মনে হচ্ছিল, আমিও ভিডিও দেখার পর ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম, যার জন্য আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি মানুষকে হেল্প ওইভাবে। আর বাংলাদেশের যেহেতু এখন বন্যার কিছু উন্নতি হয়েছে,
বিভিন্ন জায়গায় এখনও অবনতি, কিন্তু আমাদের এখানেও কিছু হাঁটিলেও সময় লাগছে, সময়ের হিসাব নাই আইস আমদানিটা হয়ে না। তো আসলে আমাদের বর্তমানে যেহেতু বন্যার ও কোথায় উন্নতি হচ্ছে আবার কোথায় অবনতি হচ্ছে, তো আমি সবার জন্য দোয়া করবো। বন্যা দুর্ভিক্ষ যারা মানুষ আছেন সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, ব্লক স্টাইলের সবার পক্ষ থেকে দোয়া রইল। আর আমরা যে যার জায়গা থেকে যে যাকে পারে সহযোগিতা করব। আর আসলে আপনারা হয়তো আমার ইউটিউবে আমার আশেপাশের অনেক মানুষ আছে বা বিভিন্ন জায়গার অনেক মানুষ আছে, আমাকে অনেকেই বর্তমানে ফেসবুকে আমার একটা ভিডিও ট্রেনে চলতেছে, আমাকে এখানে অনেকে দেখে চিনে ফেলছে, তারপর আমাকে মেসেজ দিছে, ভাইয়া আপনাকে তো আমি মুখ চ্যানেলে দেখেছি, আপনি এখন দেখি একটা ঝামেলার সাথে জড়িত। হ্যাঁ ভাইয়া, আসলে এটা সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে প্রথমত আপনারা দেখেছেন যে আমরা লাতু টিভি আমাদের শাহবাজপুরের আগে অনেক ঐতিহ্যবাহী নাম লাতু, যেটা বর্তমান ইন্ডিয়া সীমান্ত পড়ে গেছে, আর আমরা শাহবাজপুর। তারপরে এখনও যদি কোনো জায়গায় কোনো কিছু করতে যায় তারপর লাতুর নামিয়ে চলে আসো। তো এখানে আমাদের এই নাম অনুসারে আমাদের শাহবাজপুরের একটি ফেসবুক পেজ আছে লাতু টিভি। তো আমাদের শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কলেজে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ সাবেক, ছাত্ররা চাচ্ছে পদত্যাগ, আবার বর্তমান ছাত্ররা পদত্যাগ চায় না। এখান থেকে এক সময় দেখা গেছে যে আসলে সাবেকেরা যেহেতু ওরা বড় ভাই, ওরা বর্তমানে এদের উপর ঝাঁপিয়ে পড়ে, ওদেরকে হুমকি দিয়ে অনেক কিছু করে। প্রথম দিন আমরা এসব দেখে আমরা বর্তমানেরা বলছি, ভাইয়া আপনারা যাবার লগে আপনারা তা করেন, আমরা এসবের মাঝে নাই। ওরা হয়তো ভাবছে নাই, তো আসলেই আমরা নাই, ওনারা এইসব দেখে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তারপর পরের দিন যখন রবিবার ছিল, এগুলা নিয়ে শুক্রবার থেকে আমাদের এখানে, তারপর যখন রবিবার ছিল, রবিবার স্কুল করলো, ক্লাসে গেলাম। তো আমাদের ক্লাসের এদিন করে একটা ঘটনা, মজার ঘটনা হচ্ছে যে আমাদের দশম শ্রেণীতে ছাত্ররা তেমন একটা আসতো না। তো এদিন দেখা যাচ্ছে যে ক্লাসে সবাই এসেছে, ক্লাস ভরে গেছে। স্যার এসেছে, আমাদের এখানে সহকারী প্রধান শিক্ষক, উনি এসে বলছেন যে তোমাদের ক্লাসে আজকে উপস্থিতি তো অনেক। আমরা সবাই বলছি যে স্যার আমরা সব আসছি। স্যাররাও বুঝে গেছে যে আজকে কিছু একটা তো হবেই। তো কি ফার্স্ট পিরিয়ড চলে গেলো, কিছু হয় না, সবাই যে আরে ওরা আসে না কেন, ওরা আসবে বলছিল আমাদের। সেকেন্ড পিরিয়ডটা শেষ হয়ে গেলো, সেকেন্ড পিরিয়ড স্যার এসে কিছু বুঝিয়ে চলে গেছে। থার্ড পিরিয়ড আসলো, থার্ড পিরিয়ডের শেষ সময় স্যার খাতা দেখছে সবাইকে, ইংরেজি ক্লাস ছিল। তো এর মধ্যখানে হঠাৎ তারা সবাই চলে আসছে। তো সবাই চলে আসছে আমাদের স্কুলে। তো আমরা তখন স্যারকে আমরা বললাম, স্যার আমাদেরকে যেতে দেন। স্যার বললেন না না, ওরা আসছে চলে যাবে। তারপর সবাই স্যারের কথা না শুনে ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো। তারপর ক্লাসরুম থেকে আসার পর আমরা সবাই আমাদের ক্লাস, আমাদের স্কুলে আসে মাঝে মাঠ, মধ্যখানে মাঠ, একদিকে ছেলেদের ভবন, অন্যদিকে মেয়েদের ভবন। তো সবাই ভবনের বারান্দায় চলে আসছে ক্লাসরুম থেকে, আর যার যার ক্লাস থেকে স্যাররা তারা অফিসে চলে আসছে সবাই। তো ওখান থেকে আমরা সেটা না মানতে পারি, আমাদের একটা কর্মসূচি ছিল, আমরা দেখছি আমাদেরকে আক্রমণ করবে, তার জন্য আমরা সেদিন রাতকে বলেছিলাম ভাই আমরা এসবের মধ্যে নাই। আমরা প্রোগ্রাম যখন সবাই চলে আসছে, সবাই মাঠে আসছে, আমাদের যেহেতু শাহবাজপুর বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রীরা সবাই চলে আসছে, সবাই এসে সবাই আর কি একত্রিত হয়ে মাঠে নামছে। সবাই বলছে স্যারের পদত্যাগ চাই না, আর অন্যদিকে বলতে এইরকমভাবে সাবেকদের সাথে আমাদের অনেক আর কি, তারা বড় সবাই, তাদের সাথে অনেক ঝগড়া হয়ে যায়। তারপর ওরা নামে যায়, আমরাও। তারপর যেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এটা সবচেয়ে দুঃখজনক। তো সাবেকেরা ওনারা এদিন তো শেষ, এদিনকুর কর্মসূচি শেষ, আমরাও এরকমভাবে সেনাবাহিনীকে শুধু বিষয়টা জানানো হয়েছে। তারপর পরের দিন সোমবার সবাই আবার আসছে স্যারের পদত্যাগের বিষয়। সেদিন মানে মঙ্গলবারে, সোমবারে এদিন স্কুল বন্ধ ছিল, কি যেন জন্মাষ্টমী ছিল। তো জন্মাষ্টমী পর্ব যেদিন মঙ্গলবার, এদিন আমাদের সাথে একটা মিটিং তারা রাখে যে বিকালকে তোমাদের একটা মিটিং আছে, তোমরা সবাই আসো। আমরা আসলাম, আমাদেরকে যেহেতু বড় ভাইরা সাবেক তারা ইনভাইট করেছে, আমরা আসছি। তাও এটা ছিল স্কুলের উপরে।
তো আসলে স্কুলের উপরে আসার পর বললো তোমরা দেখো তোমরা তো অনেক কিছুই জানো না, তোমরা নতুন এখানে, আমরা পুরনো পড়ে গেছি স্কুলের ওইসব বিভিন্ন বিষয় আমাদেরকে বলছিল। আমরা বললাম ভাই দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে চালিয়ে যান, আমরা আমাদের আপনারা বড় আমরা ছোট, আপনারা আমার থেকে বেশি পারবেন, আপনারা চাইলে নামাইতে পারবেন, আমরা চাইলেই যে রাখতে পারবো এমন কোনো বিষয়, আপনাদের ক্ষমতা বেশি। আমি সেটা তারা বলে না না তুমি আপনারা বর্তমান তোমরা দেখো। বললাম জি আচ্ছা ভাইয়া ওকে। তারপরে তো আসলে এদিন রাতে বড় ভাইরা আমাদেরকে মিটিংয়ের জন্য বলছিল। তো আসলে মিটিংয়ে আসলাম, আসার পর তারা আমাদেরকে বোঝাচ্ছিল তোমরা তো আসলে নতুন, তোমরা অনেক কিছুই জানো না, আমরা তো আসলে পুরনো, আমরা জানি স্যার আমাদের সাথে কী বলছে। আমি বললাম ভাই আপনারা আপনাদের জায়গা থেকে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে দেখি। তো ওইসব ওরা আর কি বিভিন্ন আরও বিষয়ে আলোচনা হয়েছে। তারপর বললাম ভাই আচ্ছা ওনারা আমাদেরকে একটা সত্য দিয়েছিল যে কালকে আমরা যাব তোমরা কেউ বের হবে না কোনো মিছিল নেই। আমরা বললাম যে ঠিক আছে ভাইয়া আপনারাও আমাদেরকে বলবেন না, ঠিক আছে ওই বলে শেষ। তারপর ওনারা বললো কিছু খেয়ে যাও, আমরা বললাম না, চলে আসলাম। তারপর আমাদের সাথে একটা পিক তুলে নিয়ে বললো যে আজকে মিটিং করলাম একটা আনুষ্ঠানিক কথা। তো বললাম ঠিক। তো পরের দিন যখন মঙ্গলবার, সোমবার বিকালে ওইটা মিটিং হয়েছিল। তারপর সোমবারের রাত তারপর আসছিল আমার কাছে আসছিল আমার ফ্রেন্ডের কাছে, যারা আমরা এই যে বললাম একটু আগে লাতু টিভি সামনে যারা কথা বলছিল তাদের আর কি তাদের কাছে আসছিল। তো আমার কাছেও আসছিল পার্সোনালিটি ভাবে, এসে আমাকে অনেক কিছু বললো তুই কি জানোস, তুই স্যারের বিষয়ে এই করস, মানে আরও এইসবভাবে বিভিন্ন বিষয় আমাকে বলছিল। আমি বললাম দেখেন ভাইয়া তুমি তোমার জায়গা থেকে, আমার থেকে তোমাদের শক্তি বেশি। গুলা বলার পর অনেকটা তাপ্পর মেরে দিল। তো আসলে আমি তো কোনো কিছু বলতে পারিনি, উনি আমার বাই লাগে। তারপর আমার ফোন নিয়ে নিল, আমার হাতে ফোন ছিল, বললো তোর ফোন দে। ফোন নেওয়ার পর প্রায় 3 ঘন্টা রাখার পর দিয়ে দিল। পরের দিন মঙ্গলবার আমি গেলাম প্রতিষ্ঠানে, আমরা সবাই আসছি, সেদিনকার মতো আমাদের উপস্থিতিও অনেক, আমরা আসছি। তো আসার পর তারা মিছিল নিয়ে, তখন ফার্স্ট পিরিয়ড চলছে, এদিন আমাদের ফার্স্ট পিরিয়ডের মধ্যেই 11টার সময় ওরা মিছিল নিয়ে আসছে। তো আমরা আর কি ছেলেদের ক্লাস থেকে ভবনের বারান্দায়, মেয়েদের ক্লাস থেকে ভবনের বারান্দায়, আমরা সবাই বারান্দায় ছিলাম। তো বারান্দায় আমি সবাইকে বলছিলাম, আমি যেহেতু গতকাল আমি লিড দিয়েছিলাম, তো আমি সবাইকে বলছিলাম আমরা কেউ নামবো না, আমরা যে যার জায়গা থেকে দেখবো, শুধু বড় ভাইরা তারা আবার চলে যাবে, তাদের কি জন্য একটা দরখাস্ত দেওয়ার বাকি। তো আমি বললাম তারা চলে যাবে, আমরা আবার পরে ক্লাস করতে হবে, আমাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা। তো ওগুলা বলার পর তারা আসছে আমাদের ক্লাসরুমে, স্যারের কাছে দরখাস্ত দেওয়ার পর আসছে আমাদের ক্লাসে। এই ক্লাসে সবাইকে বসানো হয়েছে, আমাদের ক্লাস বড়, সবাইকে বসানো হয়েছে। সবাইকে বসানো হওয়ার পর বলা হচ্ছিল দেখো তোমাদেরকে এইসব বলেছিলাম কালকে, তোমাদের বড় যারা তাদের সাথে মিটিং হয়েছে, সেই বলে। আমরা বললাম ভাই আপনারা আপনাদের যান, আমরা যাব। তখনই একজন বলল কালকে তোকে রাতকে কি বললাম, আমাকে বললো তোর কি মনে নেই? আমি বললাম হ্যাঁ ভাইয়া। তারপর এখানে কি ভাই এটা মানে কি দাঁড়ালো, কাউকে এখানে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মারার হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে, যার কারণে আমরা পরের দিন স্যারের বিপক্ষে যেতে হবে। তো আপনারা অনেকেই আমি দেখছি ফেসবুকে বলেন উনি তো স্যারের পক্ষে ছিল, ওনাদের নাকি টাকা খাইছে। ভাই আমাদের যদি টাকা দিত তাহলে হয়তো আজকে আমরা কোটিপতি হয়ে যেতাম। টাকা না দেওয়ার পরও ওরা সবাই বলে টাকা দিচ্ছে, এইসব বিষয় নিয়ে আমিও ওইসব বিষয় নিয়ে কখনো মাতিনি। কারণ যদিও এখন একবার আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, তা এখন তো প্রায় অ্যাকশনের দিকে যেতে হবে, যার জন্য আমরা এখনও মুখ বসে আছি। তো কিছু সময় অপেক্ষা, যদি আমাদের এখানে এইসব বিষয় নিয়ে ঝামেলা চলছে, এখন ওইসব বিষয়ের দিকে হালকা। তো বন্ধুরা আসলে দেখছো তোমাদেরকে অনেক কাহিনী বলছি, তো আরও অনেক কাহিনী বাকি আছে, যা আজকে আমরা হয়তো সেকেন্ড পর্বে তোমরা দেখবে ওইসব বিষয়, পরবর্তী যে বিষয়গুলো রয়েছে আর তোমরা আমার ব্লগ স্টাইলে জানাতো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবা, সবাই কমেন্ট করে জানাবা আমি এসটি শাফির স্কুল জীবনের ছোট্ট একটি কাহিনী কেমন হয়েছিল। আর সামনে তোমরা এটাও বলে যেতে পারো যে কীভাবে আরও সামনে কেমন হবে, যেহেতু আর 3-4 মাস রয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ স্টাইলের সাথেই থাকো।